বিগ ডায়োমেট, একটা হচ্ছে লিটল ডায়োমেট। এই দুটো আইল্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 3.8 কিলোমিটার। সময়ের পার্থক্য হচ্ছে 21 আওয়ার্স। খুবই বিস্ময়কর ঘটনা, কিন্তু বিকজ ইন্টারন্যাশনাল টাইম লাইনটা এই দুটো আইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। একটা আইল্যান্ড বিলংস টু সোভিয়েত ইউনিয়ন, রান নাও রাশিয়া, আর একটা আইল্যান্ড বিলংস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরকম অনেক বিচিত্র কিছু জানতাম। আমার মনে আছে আমি গ্যালাক্সির উপর পড়তাম এবং খুব বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে আমি এখন যেই স্টারের যে লাইটটা দেখছি সেটা হয়তো কয়েক বিলিয়ন বছর আগে। আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একটা ছোট গলির মধ্যে, খুবই ন্যারো একটা ওয়ার্ল্ডের মধ্যে থাকলেও প্রচুর পড়তাম এবং মনে হতো যে আমাকে অনেক বড় একটা পৃথিবীতে যেতে হবে, অনেক কিছু দেখতে হবে, এবং আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে আমার জীবনের এই লার্নিংটা তোমাদের বলি। আই এম গোয়িং টু বি 60 ইন কাপল অফ মান্থস। তো আমার এই জীবনের শিক্ষাটা তোমাদেরকে বলে যাই। আমার কাছে মনে হয়েছে, ইফ ইউ হ্যাভ ফোকাস, if you have a strong willpower, and if you can work hard, you can reach any destination, you can fulfill any dream. এখন প্রশ্ন হচ্ছে, তোমার ড্রিমটা কি হবে? আমি তোমাদেরকে জুলাই গণঅভ্যুত্থানকালের একটা ছেলের গল্প বলি, তারপর প্রশ্নটা উত্তর খোঁজার চেষ্টা করব। আমার মনে আছে একবার আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস, তার বাসার সামনে ডেমনস্ট্রেশন হচ্ছিল, অনেক আহত ছেলেরা ছিল ওখানে। রাতের বেলা ছিল, আমি ছুটে গেলাম তাদের ওখানে। পরে স্যারের সাথে তাদেরকে আমি মিটিং এর ব্যবস্থা করলাম। তাদের একটা ছেলে আমাদেরকে তার গল্প বলছিল। সে বলছিল যে সে একটা কতগুলা গাছের আড়াল থেকে তারা লুকিয়ে থাকতো। তারপর যারা পুলিশ আছে, আওয়ামী লীগের গুন্ডা আছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করছিল, তাদেরকে তারা ঠিক করছিল। গাছের আড়াল থেকে বের হয়ে এসে গুলি করছিল, তাকে গুলি করছিল। তারপর গুলি করার সাথে সাথে তারপর আমার গাছের আড়ালে ফিরে আসছে। কোনোটা কেন করছে? বললো যেটা এই জন্য করছিলাম যেন পুলিশের গুলি যেন শেষ হয়ে যায়, আমাদের থেকে গুলি করতে করতে পুলিশের জন্য গুলি শেষ হয়ে যায়। কোথায় we can attack them back, আমরা যেন তারা পাল্টা আক্রমণ করতে পারে। আমরা এটা করতে তোমাদের গুলি লাগলো না, খুব নির্বিকার ভাবে বলবো যে আমার তো 3-4 জন বন্ধু ওখানেই মরে গেছে, তারও চোখে গুলি লেগেছিল, একটা চোখে সে দেখতে পায় না। আমার কাছে খুব বিস্ময়কর লেগেছিল, আমি যে গুলিটা কেন করেছে? সে আমাকে বললো দেশের জন্য করেছে। আমার সাথে অনেকগুলো ছেলে মারা গিয়েছিল, আমি জাস্ট ভুলতে পারতাম না। আমার মনে হতো এই অত্যাচার, নিপীড়ন এটা শেষ হওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কি, মানুষ কি জন্য বাঁচে। এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে, সভ্যতার বিকাশ হয় এবং তোমাদের মতো ছেলেরা, তোমাদের মতো মেয়েরা নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ পাবে। মাহফুজ ভাইও বলেছে, এর আগে আরো অনেকে বলেছে। আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের, সবসময় দেশের কথা ভাববা, যেখানেই যাও পড়াশোনা করে দেশে ফিরে আসো। আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ আছেন ইউনুস স্যার, আমার মনে আছে ওনার কিন্তু অনেকগুলো মামলা ছিল। তো এর আগে যে গভর্নমেন্ট ছিল তারা ডিটারমাইন্ড ছিল ওনাকে জেলে নেবে। আমার মনে আছে একদিন ঢাকা কোর্টে যাওয়ার আগে আমরা বসেছিলাম, আমি স্যারকে বললাম, স্যার আপনি বাইরে চলে যাচ্ছেন না কেন? ওনারা জানো উনি সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট অনার্ড মানুষ, ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড মানুষ। পৃথিবীর যে কোনো দেশে অত্যন্ত সসম্মানে থাকতে পারতেন। উনি খুব অবাক হয়ে বললেন, আমি কেন যাব? তারপরে বললাম, স্যার আপনি বুঝতে পারছেন তারা তো আপনাকে জেলে দিতে পারে। উনি বললেন, হ্যাঁ জেলে দিলে যাবো। আমার কাছে মনে হয়েছে একটা মানুষ কত বড় হলে, কত মহান হলে নিজের সমস্ত বিপদ তুচ্ছ করে দেশে থাকতে পারে। তোমরা একটু খেয়াল করে দেখো, বাংলাদেশে যত মানুষই জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। এই প্রশ্নটা সবসময় করো যে আমি শুধু নিজের জন্য বাঁচবো নাকি আরো অনেকের জন্য। আর অনেকের জন্য যদি বাঁচো তাহলে সেটা জন্য দেশের মানুষের জন্য বাঁচো।